ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে দ্য রিডল থেকে, বলছে দ্য কিং অফ কিংস, রাজার রাজা, এম্পায়ার আকবর, সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, যিনি ভারতে শাসন করতেন, ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্ট, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক, তিনি শিল্প, বিজ্ঞান, সাহিত্য আর সঙ্গীতের খুবই অনুরাগী ছিলেন। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, একটি সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, তার বিশাল বাগানে তিনি হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ lined with the trees that produced the tastiest and juiciest fruits in the whole kingdom. রাজ্যের সব থেকে সুস্বাদু এবং রসালো ফল হতো তার বাগানে। There were flowers of all shapes and sizes in his garden. বাগানে ছিল নানা আকার আকৃতির ফুল। He had his most trusted and favorite minister বীরবল with him. তার সাথে ছিল সব থেকে বিশ্বাসী এবং প্রিয় মন্ত্রী বীরবল। But the great emperor আকবর, কিন্তু মহান সম্রাট আকবর, did not have peace of mind, মনের শান্তি ছিল না। The quality without which no one, not even the king of kings, can appreciate beauty, যে গুণটা না থাকার জন্য কোনো মানুষই পারে না, এমনকি রাজার রাজাও সৌন্দর্যের প্রশংসা করতে পারে না। ওয়াইজ বীরবল নোটিসিং দিস, বুদ্ধিমান বীরবল সেটা লক্ষ্য করেছিলেন। আস্কড আকবর, এবং লক্ষ্য করে আকবরকে জিজ্ঞাসা করেছিলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, তোমার সমস্যার কি কারণ? ইউ ডু নট সিম টু বি ইউর সেলফ ইউজুয়াল সেলফ, তুমি আজকে দেখে তোমাকে মনে হচ্ছে যে তুমি তোমার স্বাভাবিক ছন্দে আর কি নেই। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন, এই পৃথিবীর সব থেকে আর কি মহান রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে রাজা কখনো ব্যর্থ হয় না। আকবর রিপ্লাইড, তখন আকবর উত্তরে বলেছিল, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিক। দেয়ার ইজ ইনডিড এ রিটেল, একটা বস্তুতে একটা ধাঁধা, দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, যেটা আমার সমস্যার কারণ। অ্যান আইডেল থট, এক অলস চিন্তা, হুইচ কেম টু মি ইন পাসিং, মানে আমার মনে এসেছিল, ইজ নাও মাই কজ অফ ওয়ারি, এখন সেই চিন্তাটাই হচ্ছে এখন মানে সেই প্রশ্নটাই আর কি, ধাঁধাটাই আমার এখন চিন্তার কারণ। আই এম ট্রাভেলড, আমি সমস্যায় আছি, বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, একটা সহজ প্রশ্ন যে গ্রহের সব থেকে দ্রুততম জিনিস কি, তার উত্তর আমি খুঁজে পাচ্ছি না। তো এতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, আইতে আছে কিং অফ কিং ওয়াজ আকবর, নাম্বার 2 আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ গার্ডেন, নাম্বার 3 আকবর হ্যাড নো পিস অফ মাইন্ড। বিতে শুধু ট্রু ফলস বলতে বলেছে, সাপোর্টিং স্টেটমেন্ট চাইনি। আয়ের সেন্টেন্সটা বলছে আকবরস গার্ডেন ওয়াজ স্মল, আকবরের বাগান ছিল ছোট, ফলস, ভাস্ট গার্ডেন ছিল। নাম্বার 2 আকবরস গার্ডেন হ্যাড নো ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার, বলছে বাগানে কোনো ফল বা ফুলের গাছ ছিল না, ফলস। তার বাগানে সব থেকে আর কি রাজ্যের সব থেকে রসালো সুস্বাদু ফল হতো আর নানা আকার আকৃতির ফুল ছিল। 3 আকবর হ্যাড দ্য কোয়ালিটি টু অ্যাপ্রিসিয়েট বিউটি, সৌন্দর্যের প্রশংসা করার মতো গুণ আকবরের মধ্যে ছিল, ট্রু। 4 বলেছে আকবর ওয়াজ নট ওয়ারিড, তিনি চিন্তিত ছিলেন না, ফলস। সিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আইতে বলেছে এম্পায়ার আকবর ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্ট, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। নাম্বার 2 এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। ডিতে 5টা প্রশ্ন দিয়েছে। আইতে বলেছে হোয়াট ওয়ার দ্য থিংস দ্যাট আকবর লাভড, তো দ্য থিংস দ্যাট আকবর লাভড ওয়ার আর্ট, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। নাম্বার 2তে বলেছে হোয়াট ডিড দ্য গার্ডেন অফ আকবর প্রডিউস, তো লিখবে দ্য গার্ডেন অফ আকবর প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। 3 নম্বর প্রশ্ন বলেছে যে হু ওয়াজ আকবর ট্রাস্টেড মিনিস্টার, হুটা তুলে শুধু বীরবল লিখে দেবে, লিখবে বীরবল ওয়াজ আকবরস ট্রাস্টেড মিনিস্টার। 4 দিয়েছে হু নোটিসড আকবরস ট্রাভেল, এটাও হুটা তুলে শুধু বীরবল লিখে দেবে, বীরবল নোটিসড আকবরস ট্রাভেল। 5 দিয়েছে হুইচ কোয়েশ্চেন ওয়াজ ট্রাভেলিং আকবর, লিখবে যে দ্য কোয়েশ্চেন ওয়াজ, এই যে লিখবে দ্য কোয়েশ্চেন ওয়াজ হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, এটা হচ্ছে ডি এর ভি এর দাগের অ্যান্সারটা। দ্য কোয়েশ্চেন ওয়াজ হোয়াট ইজ দ্য
ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। নাম্বার 2-তে সিন যেটা দিয়েছে উই আর 7 কবিতা থেকে দিয়েছে, বলছে আই মেট এ লিটিল কটেজ গার্ল, একটা ছোট্ট গ্রাম্য বালিকার সঙ্গে দেখা। শি ওয়াজ 8 ইয়ার্স ওল্ড, তার 8 বছর বয়স। সে বলেছিল হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল, তার চুল ছিল ঘন এবং কোঁচকানো। দ্যাট ক্লাস্টার রাউন্ড হার হেড, যেটা তার মাথাটাকে ঘিরে রেখেছিল। শি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার, তার ছিল গ্রাম্য জঙ্গলি হাবভাব। অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, তার পোশাক ছিল বন্য। হার আইস ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, তার চোখ ছিল সুন্দর এবং খুবই সুন্দর। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার সৌন্দর্য আমাকে খুশি করেছিল। তো আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে দ্য গার্ল ওয়াজ 8 ইয়ার্স ওল্ড, আর নাম্বার 2 দ্য গার্ল হ্যাড ফেয়ার আইস। গ্রামার আর ভোকাবুলারিতে আসে, এখানে দিয়েছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বসাতে বলেছে। তো আইতে হবে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। নাম্বার 2 বলেছে ম্যাঙ্গো ইজ, এখানে দ্যান আছে তাই কম্পারেটিভ, জুসিয়ার দ্যান অ্যাপেল। আর নাম্বার 3-তে মিস্টার রাম ইজ বিজিয়ার দ্যান মিস্টার শ্যাম। 4-তে দিয়েছে এখানে হেল্প বক্সে অপোজিট ওয়ার্ডগুলো দিয়েছে। তো ফ্রেন্ড হবে এনিমি, স্টার্ট এন্ড, হ্যাপি স্যাড, প্রেজেন্ট অ্যাবসেন্ট, বিউটি আগলি, আর ওয়াইজ ফুলিশ। 5-এ আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। ওটা প্রথমেরটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তো দ্য বয়েজ আছে তাই হবে আর প্লেটার সাথে আইএনজি যোগ হয়ে প্লেইং। দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড নাও। 6-এ আছে সিনোনিম লিখতে বলেছে। ভাস্ট হবে এনরমাস, প্রডিউসড হবে হারভেস্টেড, ফেভারিট বিলাভড, অ্যাপ্রিসিয়েট, প্রেজ। 7-এ আছে মেক সেন্টেন্স দিয়েছে, ডোয়েল আর রাস্টিক দিয়েছে। তো এখানে ডোয়েল লিখবে মাই কাজেন ডোয়েলস ইন অস্ট্রেলিয়া, রাস্টিক দিয়ে দ্য রেস্টুরেন্ট হ্যাজ এ রাস্টিক চার্ম দ্যাট রিমাইন্ডস মি অফ মাই গ্র্যান্ডমাদার্স কিচেন। আর এখানে একটা স্টোরি দিয়েছে 70 ওয়ার্ডের মধ্যে, খরগোশ আর কচ্ছপের গল্পের উপরে, হেয়ার অ্যান্ড টর্টয়েস। তো দেয়ার লিভড এ হেয়ার অ্যান্ড এ টর্টয়েস ইন এ জঙ্গল। The hare was very proud of his ability to run fast. One day he challenged the tortoise to a race. The poor tortoise knew he was just no match for the hare at a race, yet he sportingly accepted the challenge. The race began, and in no time the hare was way ahead of the tortoise. So he decided that he would rather take some rest under the shade of a tree. Soon he fell fast asleep. The tortoise, though slow, never gave up and kept on running. On the way he passed the hare, who was snoring by them. Eventually the tortoise reached the finishing while the hare was sleeping. Moral: slow and steady wins the race.